নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। এটি আমার প্রথম ব্লগ। আজ আমি আপনাদের নিয়ে এসেছি পশ্চিম মেদিনীপুরে একটি গ্রামের বন্যা কবলিত এলাকায়। চারপাশে যত দূর চোখ যায় শুধু জল আর জল। যে রাস্তায় প্রতিদিন মানুষ হাঁটে আর সেই রাস্তার উপর দিয়েই বইছে বন্যার জল। কয়েকদিন আগে এই জায়গাটা ছিল একেবারে স্বাভাবিক। গ্রামের মানুষ নিজেদের কাজ নিয়ে নিজেরাই ব্যস্ত ছিলেন, কিন্তু টানা বৃষ্টি আর নদী খালের জল বাড়তে বাড়তে পরিস্থিতি বদলে গেছে। অনেক জায়গায় রাস্তায় ডুবে গেছে, মাঠের ফসল পানির নিচে চলে গেছে। আজ আমরা নিজের চোখে দেখতে পেরেছি গ্রামের পরিস্থিতি কেমন। সামনে দেখতেই পাচ্ছেন জল এতটাই বেড়েছে যে মানুষকে পানির মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। আমরা সঙ্গে রয়েছে আমার এক বন্ধু। আমরা দুজনে সাবধানে এগিয়ে যাচ্ছি। কোথাও দেখতে পাচ্ছি না জল, কোথাও দেখতে পাচ্ছি না, কারণ বন্যার জল রাস্তায় কোথায় ভরছে, কোথায় গভীর জল তাও বোঝা যায় না। এই মানুষগুলোর কাছে বন্যা শুধু একটি খবর নয়, প্রতিদিনের জীবনসঙ্গী জড়িয়ে থাকে এক কঠিন বাস্তবতা। আর কারণ বাড়ির উঠানে জল, কারণ চাষি জমি ডুবে গেছে, আবার কোথাও যাতায়াতের কারণটা হয়ে গেছে বড় সমস্যা। তবুও একটা জিনিস এখানে এসে খুব ভালো লাগলো, মানুষের পাশে মানুষ দাঁড়িয়েছে। কেউ অন্যকে রাস্তা পার হতে সাহায্য করছে, কেউ প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছে। বিপদের সময় গ্রামের মানুষ একতা সত্যিই মনে ছুঁয়ে যায়। চারপাশে জল, সবুজ গাছপালা আর কালো মেঘ, প্রকৃতি এই রূপ একদিকে যেমন সুন্দর, অন্যদিকে তেমনিই ভয়ঙ্কর। ক্যামেরাতে যত দেখা যাচ্ছে বাস্তব পরিস্থিতিটা তার থেকেও বেশি অনুভব করা যায়। বন্ধুরা, আজকে এই ব্লগ আমি আপনাদের দেখালাম পশ্চিম মেদিনীপুর গ্রামের বাস্তবতা দৃশ্য। আমরা সবাই চাই খুব দ্রুত জল কমে যাক এবং গ্রামের মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এইটাই ছিল আমার প্রথম ব্লগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ব্লগে আমরা কোন জায়গায় গল্প দেখতে চাই কমেন্ট করে জানাবেন। এইখানটা কি লাগছে? আমার মাঝে এখানটা কি লাগছে? ওইখানটা কম জানা, সেটা তো হয়েছে। সব জল তো ছাড়াচ্ছে। ওইদিকে আমার ডাঙা নিয়ে দিও। ₹4.51 বড় মাছ পড়ে না, এইরকমই পড়ছে। ওই পোনা করে ওই পোনাই হচ্ছে এখন চারদিকে। ওর স্কুটিতে কি যাচ্ছে? বল। হ্যাঁ, আমি তো একটা দে।